আসসালামু আলাইকুম। আবহাওয়াবিদ মোহাম্মদ লুৎফুর রহমান নাবিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর বাংলাদেশে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন মাত্রায় তাপপ্রবাহ দেখা যেতে পারে এবং কিছু এলাকায় পরিস্থিতি খুবই তীব্র হতে পারে। দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেমন রাজশাহী, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, খুলনা, এগুলোতে সবচেয়ে বেশি গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় তাপমাত্রা 40-43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এখানে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ দেখা যেতে পারে, যা কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে। মধ্যাঞ্চল, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ এ এলাকাগুলোতে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তাপমাত্রা 37-40 ডিগ্রির মধ্যে থাকতে পারে, তবে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হবে। উত্তরাঞ্চল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট এখানে মাঝারি ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা 36-39 ডিগ্রির মধ্যে থাকতে পারে, তবে মাঝে মাঝে কালবৈশাখী ঝড় কিছুটা স্বস্তি দিতে পারে। উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালী এখানে তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও 34-37 ডিগ্রি, বাতাসে আর্দ্রতা অনেক বেশি থাকবে। ফলে ভ্যাপসা গরম অনুভূত হবে এবং অস্বস্তি বেশি থাকবে। সিলেট অঞ্চল, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই এলাকায় তাপমাত্রা 34-36 ডিগ্রির মধ্যে থাকতে পারে। তবে এই অঞ্চলে বৃষ্টি ও বজ্রঝড়ের প্রবণতা বেশি থাকায় মাঝে মাঝে গরম কিছুটা কমে আসবে। সব মিলিয়ে বলা যায়, পশ্চিমাঞ্চলে তীব্র গরম, মধ্য ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে তীব্র গরম, আর উপকূল ও সিলেটে আর্দ্রতার কারণে অস্বস্তিকর গরম বেশি অনুভূত হবে। এই পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলা জরুরি। সবশেষে বলছি, এমন গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইবারদের মধ্য থেকে নিয়মিত মোবাইল রিচার্জ সহ আকর্ষণীয় উপহার দেওয়া হয়ে থাকে।